হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। তো এখানে আজকে আমি পনির তৈরি করব, তো তার জন্য এখানে কিছু প্রিপারেশান নিয়ে নিলাম। একটা ডালার ভিতরে আমি একটু পাতলা টাইপের কাপড় বিছিয়ে নিলাম, আর এখন একটু ভিনেগারের সঙ্গে জল মিশ্রণ করে দুধটাকে ভালোভাবে কাটিয়ে নিব। তো দুধে যখন বলক চলে আসবে ঠিক তখনই আর কি ভিনেগারের জলটা দিয়ে দিতে হবে, তবে ডিরেক্ট ভিনেগার দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানাটা একটু শক্ত হয়ে যায়। একটু জলে গুলে নিলে তাহলে ছানাটা সফট থাকবে। তো এখানে হচ্ছে আমি যে পাত্রটা রেডি করেছিলাম, তো সেই পাত্রতে এখন ঢেলে নিলাম। আর এরপরে কিন্তু প্রসেসিংটা খুব ভালো করে করতে হবে, আর না হলে কিন্তু ভিনেগারের গন্ধ আসতে পারে। তো এখানে ভিনেগার বাদে কিন্তু পাতিলেবুর রস দিয়েও করা যায়, তো আমার কাছে ছিল না, সেজন্য আমি ভিনেগার দিয়ে করেছি। তো এখন হচ্ছে ভালো করে এটাকে অনেকবার করে ধুয়ে নিব, আর না হলে একটু টক টক লাগবে, না হলে একটু গন্ধ আসবে ভিনেগারের। তো খুব ভালো করে কিন্তু এভাবে ছানাটা কষলে কষলে ধুয়ে নিতে হবে, বারবার জল চেঞ্জ করে। তো এই ভিডিওটা আমার কিছুদিন আগে করা ছিল, মানে বাড়ি থেকে আসার পরপরই আমি একটা পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ওই ভিডিওটা, মানে এই ভিডিওটা ওই তখনকার। তো এখন আমি আপলোড করছি এই কারণে, আমি শারীরিক অসুস্থতার কারণে নতুন ভিডিও আসলে এইভাবে বানাতে পারিনি, সেটা গেল একটা কথা। আর এই ভিডিওটা হচ্ছে 1:1 যে রেজুলেশন সেইভাবে করা ছিল, আমি বুঝতে পারিনি, হয়তো ফোন চাপ লেগে ওরকম হয়ে গেছিলো। তো এখানে একটু বলে নিই, এখন পনিরটাকে সেট করার জন্য আমি একটা সমান দেখে পাতিল নিয়েছি, মানে আমার প্লেট, ভাত খাওয়া প্লেট নিয়েছি। আর এরপরে এখন আমি একটা ভারী কিছু দিয়ে চাপা দিব, তো আমার কাছে শিল ছিল, তো আমি এই শিলটা দিয়ে এখন এটাকে কিছুক্ষণ রেখে দিব। ওই ঘন্টা দেড়েক রাখলেই কিন্তু সেট হয়ে যাবে পনিরটা। তো এই তো এখন হচ্ছে আমি শিলটা তুলে নিচ্ছি, আর দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে এত সুন্দরভাবে সেট হবে। তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এটা হচ্ছে আমি 1 কিলো দুধ দিয়ে করেছি এখানে। তো 1 কিলো দুধে আমার এই পরিমাণে হয়েছে। দুধে যদি দুধটা যদি ভালো হয় তাহলে কিন্তু আরও একটু হয়তো বা বেশি হতো। আসলে দুধে এখন যে জল মেশানো থাকে এটা তো আমরা সবাই জানি, কম বেশি জল সবাই মিশোয়। তো এটা যদি বাড়ির পিওর দুধ হতো তাহলে হয়তো আর একটু বেশি পনির হতো। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম কিন্তু দোকানের কেনাটার মতোই দেখতে লাগছে, তাই না? আমার ক্যামেরাটা চাপ লেগে মনে হয় যে ইউটিউবে সাধারণত আমরা ভিডিও করি 9:16 দিয়ে, আর এটা হয়ে গেছিলো 1:1। আমি বুঝতে পারিনি। তো যাই হোক, পরে আমি যখন আবার চাপ লেগে 9:16 হয়ে গেছে, তো তখন আমি দেখি কি যে আমার এডিট করার সময় দুইটা দুই রকম আসছে। তো তারপরে আর কি আমি ভাবি যে এইটা আলাদা করে আমি কোনো এক সময় দিয়ে দিব। তো ভাবলাম এখন যেহেতু ভিডিও করতে পারছি না, তো এই ভিডিওটাই আর কি দিয়ে দিই, যেহেতু একটা ভিডিও কিন্তু আসলে অনেক কষ্ট করে তৈরি করতে হয়, তো নষ্ট করে লাভ নেই। তো যাই হোক, আমি এখানে দুপুরে রান্নাবান্না করার জন্য এখানে আমি ভাত উঠিয়ে দিচ্ছি, আর কাতলা মাছ আর বেগুন দিয়ে তরকারি রান্না করব, আর তার সঙ্গে একটু পালং শাক ভাজি করব। তো এটাই হচ্ছে দুপুরের রান্নাবান্না। আর পনিরটা আমি তুলে রেখেছিলাম নেক্সট দিন করার জন্য। তো এই আর কি। এই তো এদিকে শাকটাকেও বসিয়ে দিয়েছি, তো এটা হতে থাক, আর আমি তরকারিগুলো একটু কাটাকুটো করে নিই। আর মাছটাও এর ভিতরে একটু ভালোভাবে ভিজে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন, আর আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এতদিন ধরে যারা আমার ভিডিও দেখে যাচ্ছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এতদিন আমার পাশে রয়েছেন, তো সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এখানে হচ্ছে বেগুন কিংবা কলা এগুলো কাটাকুটো করলে সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই চপারটা ধুয়ে রাখি, এতে করে কিন্তু দাগ লাগে না। এটা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, প্রায় 4 বছর মতো হবে। তো শাক ভাজি কিন্তু আমরা সবাই করতে পারি। আর আমি যেটা করি, বিশেষ করে পালং শাক ভাজি করার ক্ষেত্রে আমি সবসময় একটু চাউলের গুঁড়া দিয়ে থাকি। যখন শাকটা একদম ভাজি হয়ে যায়, মানে নামানোর আগ মুহূর্তে একটু চাউলের গুঁড়া দিই।
তো এতে করে মানে শাকটা খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে, একটু থকথকে টাইপের হয়, বেশ মজাই লাগে। আর এদিকে হচ্ছে আমি এখন মাছগুলো ভাজি করে নিব। তো এই তো মাছ ভাজি কমপ্লিট। এখন হচ্ছে আমি ফোড়ন দিয়ে নিব। তো ফোড়নে জিরা দিলাম আর দিলাম টমেটো, আদা আর জিরে বাটা। তো এটা একটু কষিয়ে তারপরে জল দিয়ে দিব। তবে একটা জিনিস এখানে আমি দেখাতে স্কিপ করে গেছি, সেটা হচ্ছে প্রথমে আমি একটু তেলের ভিতরে জিরে ফোড়ন দিয়ে সেই ফোড়নটা প্রথমে কেটে একটু পাত্রে তুলে রেখেছি। তো সেটা আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার মা যখন মাছের তরকারি রান্না করে তখন এভাবে একটু জিরা কেটে উঠিয়ে রাখে এবং তরকারিটা নামানোর আগে ওই জিরাটা একটু চামচ দিয়ে বেটে দেয়, শিলে বাটা না, জাস্ট চামচ দিয়ে একটু থেতো করে দেয়। তো যার কারণে একটা সুন্দর ফ্লেভার হয় তরকারিতে। আপনারা কেউ কখনো না করলে করে দেখতে পারেন। এই তো এই জিরাটা আমি তুলে রেখেছিলাম। তো এখন হচ্ছে আমি এইভাবে চামচ দিয়ে একটু ম্যাশ করে নিব, একটু গুঁড়ো করে নিব আর কি। তো এর ভিতরেই আমি যে তরকারিটা আমার হয়ে গেছে সেটাই ঢেলে নিব। জাস্ট অসাধারণ ফ্লেভার হয়। কেউ এইভাবে না করলে একদিন একটু ট্রাই করতে পারেন। আর এই তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এখন আমি তরকারিটা ঢেলে নিব। তো এইভাবে আমি চামচ দিয়ে ওই জিরাটা একটু সমস্ত তরকারির ভিতরে ছড়িয়ে ছড়িয়ে দিব। আর আজকের ভিডিওটা বন্ধুরা আর বড় করছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।